চলুন আজকে দেখে আসি আমার খাওয়া বেস্ট ফুচকা কোথায় পাবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ফুচকা অনেক বেশি পছন্দ করে, তাও যদি হয় এরকম নাগা ফুচকা তাহলে আর কি চাই বলুন। চলুন বাচ্চাদেরও রিভিউ দেখে আসি। এই যে দেখেন নাগা নাগা হইলে তো আমার আর কিছু লাগেই না। আর অরিজিনাল তেঁতুলের টক যদি চান তাহলে এখানে আপনার আসতেই হবে, কারণ একদম পিওর তেঁতুলের টক। এরপরে থাকছে দই, এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির দই, সেই দই দিয়ে দই ফুচকা। এটা যদি ভালো কোয়ালিটির না হয় তাহলে কিন্তু দই ফুচকাটা তেমন একটা জমে না। তাদের আর অপেক্ষা করাবো না, বলে দিব। তার আগে দেখাই যাদের স্কিনে অনেক বেশি পুরানো মেস্তা আছে এবং লাল স্পট বা লাল তিলা বাদামি তিলা আছে, স্কিনে বয়সের ছাপ আছে, সেটা রিমুভ করে স্কিনটাকে গ্লোই করতে চান, হেলদি করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং গিয়ে 2000 শপে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অর্ডার করে নিতে পারবেন খুব সহজেই আমাদের অ্যান্টি মেলাজমা মেস্তা ক্রিমটি। আমি আর আমার মা বের হয়েছিলাম কিছু কাজে, তাই ভাবলাম ফুচকাটা খেয়ে যাই। ফুচকা দেখলে লোভ সামলানোটা অনেক বেশি টাফ ব্যাপার। তোমরা অনেকে আমাকে বলো, তুই আপু তুমি অনেক কিছু খাও শেয়ার করো বাট লোকেশন বলো না, তাই আজকে লোকেশনটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে বর্ধিত পল্লবী 4 নম্বর গেট, তার ঠিক অপোজিটে একটা দোকান যেটা বিকালের পর থেকে রাত্র 12টা-1টা পর্যন্ত খোলা থাকে। একদম ইজি লোকেশন, বর্ধিত পল্লবী 4 নম্বর গেটের একদম অপোজিটেই দোকানটা তোমরা দেখতে পারবা। আমি ভালো করে তারপরও ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। যারা মিরপুরবাসী আছো তারা একবার হইলেও এই ফুচকাটা ট্রাই করে দেখতে পারো। এখানের ফুচকার চারটাও আমি একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিব। এখানে দই ফুচকা, স্পেশাল ফুচকা, নাগা ফুচকা থেকে শুরু করে তোমরা চটপটি, স্পেশাল চটপটি, নাগা চটপটি আরো অনেক কিছু কিন্তু পেয়ে যাবে। এবং নাজিম ভাইয়ের ফুচকার স্পেশাল যে সিক্রেট সেটা হচ্ছে তার টকের ভিতরে, কারণ তার টকটা অনেক বেশি মজা হয় এবং একদম পিওর তেঁতুল দিয়ে বানানো থাকে, যে কারণে এটা খেতে এত বেশি মজা। এখানে কিন্তু কন্টাক্ট নাম্বার সহ তোমাদেরকে আমি পুরো চারটাই দেখিয়ে দিলাম। এরপর আমরা ফুচকা অর্ডার করে কিন্তু এখানে ওয়েট করছিলাম। চলো দেখে নেই কিভাবে ভাইয়া মেক করে। ভাইয়া কিন্তু অলওয়েজ হাইজিন মেনটেন করে, মানে তার হাতে সবসময় গ্লাভস থাকে, বা যেই হাতটা সে ব্যবহার করে সেটাতে অলওয়েজ সে একটা গ্লাভস পরে থাকে। অ্যান্ড এখানে এই যে নাগাটা জাস্ট দেখো, এই দোকানের সব থেকে বেশি বেস্ট পার্ট হচ্ছে নাগা। তুমি আনলিমিটেড নাগা নিতে পারবা। এখানে চাইলে ফ্রেন্ডদের নিয়ে তোমরা চ্যালেঞ্জও করতে পারো। তুমি ফুচকাটা বানানোর জন্য উনি সবকিছু চপ করে নিল, যেমন পেঁয়াজ আর বাকি যেই জিনিসগুলো লাগে সেগুলো সুন্দর করে উনি কুচি কুচি করে চপ করে নিল। এরপরে উনি ডালের ভিতরে ওনার কিছু সিক্রেট মশলা প্লাস নর্মাল আমরা যেগুলো ব্যবহার করি সেই মশলা উনি ব্যবহার করলো। এখানে উনি একদম গরম ধোয়া ওঠা ডালটা ব্যবহার করেছে। এবং তোমরা কিন্তু দোকানের ভিতরে একটা বসার সিটিং এরিয়াও পেয়ে যাচ্ছ, তাই ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে কিন্তু অনায়াসে এখানে এসে খেতে পারবে। এবার ফুচকা বানানোর পালা, যেটা দেখতে সব থেকে বেশি স্যাটিসফাইড লাগে। এখানে মিষ্টি টক এবং ঝাল টক তোমরা দুইটাই পাবা, তবে আমি সাজেস্ট করবো মিষ্টি টকটা, কারণ এটা আমার অনেক বেশি পছন্দ। একবার হইলেও ট্রাই করে দেখো, মিষ্টি টক দিয়ে খেতে জাস্ট অ্যামেজিং লাগে। তারপর উনি সুন্দর করে গার্নিশ করে দিল সালাদ এবং ডিম দিয়ে। ট্রাস্ট মি, ভাইয়া কোনো কিপটামি করবে না। যদি তোমাদের কিছু বাড়াতে কমাতে হয় তোমরা বলে দিতে পারো, সে বাড়িয়েও দিবে কমিয়েও দিবে, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। অর্ডার করেছিলাম স্পেশাল মিষ্টি টকের ফুচকা, যেটার ভিতরে নাগা ছিল ভরপুর। আর অর্ডার করেছিলাম দই ফুচকা। জাস্ট ফুচকার লুকটা দেখো, যতই আমরা বাসায় বসে পার্সেল ফুচকা খাই, দোকানে বসে ফুচকা খাওয়ার মজাই কিন্তু আলাদা থাকে। বিশেষ করে রাতে ফুচকার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তোমরা জাস্ট ফুচকার লুকটা দেখো। আর অনেস্টলি এটা আমার প্রথম থেকেই অনেক বেশি পছন্দ। মানে একটা টাইম হয়েছিল যে টাইমটাতে প্রত্যেক দিন প্রচুর ফুচকা খেতাম এখান থেকে। সাথে কিন্তু তোমরা এক্সট্রা টক এবং নাগা সালাদ পাবে। এন্ড চলো এবার খাওয়ার পালা। আমি এখানে খাবো, তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝবা যেটা আমার কাছে কেমন লেগেছে। আমি প্রথমেই বলেছি এটা আমার সব থেকে পছন্দের একটা ফুচকা, যেটা পুরো নাগা দিয়ে ভরা থাকে অ্যান্ড অনেক বেশি নাগার স্মেল থাকে অ্যান্ড অনেক বেশি চটপটা থাকে। এটাকে যদি রেট করতে বলো, এটাকে আমি 10-এ 10 রেট করবো, কারণ এটা আমার সব থেকে পছন্দ যেহেতু, সে কারণ। এবার দই ফুচকার পালা। আমি দইটা তোমাদেরকে জাস্ট দেখাই, এটা কিন্তু পুরো ফ্রেশ একটা দই। জাস্ট দইয়ের কালারটা দেখো, একদম হাঁড়ি থেকে উঠায় তোমাদের সামনে দইটা কিন্তু মেক করবে। কারণ দই ফুচকার সব থেকে মেইন পার্টি হচ্ছে দইটা। দইটা যদি ভালো না হয়, কোয়ালিটিফুল না হয়, তাহলে কিন্তু দই ফুচকাটা একদমই মজা লাগবে না। ভাইয়া দই ফুচকার প্রাইস হিসাবে কিন্তু দইটা অনেক বেশি দেয়, অনেস্টলি আমি এটা একদম বলতেছি। আর আমাদের বাসার দুইটা পিচ্ছি ভাইয়ার দই ফুচকাটা অনেক বেশি পছন্দ করে। অ্যান্ড দই ফুচকা নিয়ে তো কারাকারি বেজে গিয়েছিল ওদের দুইজনের মধ্যে। জাস্ট দেখেন, ওরা ঝালে হিসাব ছিল, তারপরও ওরা ফুচকা ছাড়বে না, ওরা
ওরা ফুচকা ফিনিশ করবে। এরপরে আমি ফুচকা একটার পর একটা খেয়ে যাচ্ছিলাম, কারণ এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। মানে ফুচকাটা সবার অনেক বেশি পছন্দ থাকে, ছোট বড় সবাই। মানে যারা কখনো ফুচকা পছন্দ করে না তারাও খাওয়া স্টার্ট করলে এটা আর বন্ধ করতে পারবে না। আমি লোকেশনটা আর একটা বার আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যদি মিরপুর 2 বর্জিত পল্লবী 4 নাম্বার গেটের সামনে আসেন তাহলেই পেয়ে যাবেন নাজিম ভাইয়ের ফুচকার দোকান। একদম ইজি একটা লোকেশন, বর্জিত পল্লবী 4 নাম্বার গেটের অপোজিটেই থাকছে নাজিম ভাইয়ের চটপটি অ্যান্ড ফুচকা হাউস। অ্যান্ড অনেস্টলি এটা কোনো প্রমোশনাল ভিডিও না, সো আমি আপনাদেরকে ডিটেলস এই কারণেই বলছি কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপু তুমি অনেক জায়গায় যাও বাট ডিটেলসে কিছু বলো না। কারণ এই বলা অ্যান্ড আমার খেয়ে কেমন লেগেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই আপনারা যদি কখনো সুযোগ হয় একবার হলেও ট্রাই করবেন। আর এখানে কিন্তু ফুল চার্ট ডিটেলস আর ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে। কারা কারা মিরপুরবাসী অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।